আমরা সবাই সুন্নি মুসলমান বাবা, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। হয়তোবা 2 দিন আগে, হয়তোবা 2 দিন পরে, একদিন আপনাকেও চলে যাওয়া লাগবে, একদিন আমাকেও চলে যাওয়া লাগবে। বাবা, যদি যাওয়ার মতো সিস্টেম নাই হতো, আমরার বাবা কেমনে কবরের মধ্যে ঘুমায় রইছে, আমরার মায়েরা কিভাবে কবরের মধ্যে ঘুমায় রইছে, আমরার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষরা কবরের মধ্যে ঘুমায় রইছে। এক সময় তারাও দুনিয়ায় এই রঙ্গলীলার মধ্যে ব্যস্ত ছিল, এক সময় তারাও দুনিয়ার এই ভবের সেই মায়া যন্ত্রণার মধ্যে পইরা তারাও তাদের জিন্দেগি পরিচালনা করেছেন। আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। যে যে আমল এই দুনিয়াতে থাইকা করে গেছেন, সেই আমল নিয়ে এই কবরের মধ্যে তাদের যাওয়া লাগছে। সেই আমল অনুযায়ী যদি সে জান্নাতি হয়ে থাকে, কবরের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতেছে, আর যদি জাহান্নামী হয়ে থাকে, কবরের মধ্যে শাস্তি ভোগ করতেছে। কিন্তু দুনিয়ার কোন মানুষ সেই কবরের আযাব দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ কবরের আযাব দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ যদিও কবরের আযাব সম্পর্কে ধারণা নাই, কিন্তু রে বাবা, পশু পাখি জীব জানোয়াররা তারা কিন্তু কবরের আযাব কিছুটা অনুভব করতে পারে। আপনারা অনেক সময় দেখবেন গরুস্থানের উপরে বকরি যদি আমরা দীর্ঘা দেই, যদি আমরা গরু ছাগলকে গরুস্থানের উপরে ঘাস খাওয়ার জন্য বেঁধে আসি, অনেক সময় দেখা যায় শান্ত গরুটা কবরের মধ্যে ঘাস খাইতে গিয়ে অশান্ত হয়ে গেছে। দড়িদারি সিরা যেই দিকে পথ দেখে সেই দিকে দৌড়াইয়া চলে যায়। মালিক পিছন দিকটা দৌড়াই, কিন্তু সেই গরুকে নাগাল পায় না, সেই বকরিটাকে ধরতে পারে না। বকরি একদম পাগলের মতো হয়ে যায়। যদি বকরি তার ভাষা দিয়া বুঝাইতে পারতো, বকরি যদি কথা বলতে পারতো রে, তাইলে বকরির জবান দিয়া মানুষদের কি বুঝাইয়া দিত, ওরে আল্লাহর বান্দা মানুষ, ওরে সৃষ্টির সারা জীব মানুষ, তোমরা কোন ভাবে জিন্দেগি পরিচালনা করতেছো? তোমরা তো গুনার দিকে ধাবিত হচ্ছ, তোমরা তো আখিরাতের কথা চিন্তা করলা না, তোমরা তো কবরের ভয়াবহ আযাবের কথা চিন্তা করলা না। আমি আজকে ওই যে কি করলাম, কবরস্থানে ঘাস খাওয়ার সময় কবরের মাইয়াতের চিৎকারটা আমি শুনতে পেয়েছি, কবরের মাইয়াতের আযাবের সেই কান্নার আওয়াজটা আমি শুনতে পেরেছি। আমি পশু, আমি বুবা প্রাণী, কথা বলতে পারি না, কিন্তু আমি শুনেছি, আমি অনুধাবন করেছি। যদি বুঝাইতে পারতাম রে দুনিয়ার বান্দারা, তোমরাও কবরের প্রস্তুতি নিয়ে এই দুনিয়ার জমিন থেকে আসতা। এই জন্য পশু পাখি সেইটা কিছুটা অনুভব করতে পারে। মানুষ যদি সেইটা অনুভব করত, ঘর বাড়ি সবকিছু ফালাইয়া দিয়া আল্লাহর ইবাদতে সারাটা জীবন ব্যয় কইরা দিত। ঠিক কিনা? কবরে না যাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইত। ঠিক কিনা কর? কবরের আযাব আমরা দেখি না রে বাবা, এই জন্য আমরা যেইভাবে খুশি সেইভাবে চলতেছি। দুনিয়ার মোহমায়ায় পইরা, দুনিয়ার এই লোভ লালসায় পইরা আমরা যেই দিকে খুশি সেই দিকেই বেড়াচ্ছি রে বাবা। কিন্তু মরণ একদিন আপনাকে এমন ভাবে থাবা মাইরা ধরে ফেলবে যে এক কদম সামনে আগাতে পারবেন না, এক কদম পিছন দিকেও হাঁটতে পারবেন না, একটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি থাকবে না। আজরাইল যখন থাবা মাইরা ধরবে, যে অবস্থায় থাকেন না কেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আপনি মসজিদে থাকেন, ওই মুহূর্তে মরণ লেখা থাকলে মসজিদেই মরণ হবে, বাজারে থাকেন, বাজারেই মরণ হবে, আপনি শ্বাসটলে থাকেন, শ্বাসটলের ভিতরেই মরণ হবে, আপনি ভোট কেন্দ্রে থাকেন, সেখানেই মরণ হবে, আপনি যেখানে থাকেন সেইখানেই আপনার মরণ হবে রে বাবা। ওই জায়গা থেকে আপনিও বাঁচতে পারবেন না, ওই জায়গা থেকে আমিও বাঁচতে পারবো না। প্রকৃত মুমিন কারা জানেননি? প্রকৃত ইমানদার হলো তারা, প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা, যারা এই দুনিয়াকে প্রাধান্য না দিয়া কবর হাসর মিজান ফুলসিরাতকে প্রাধান্য দেয়। আমরা তো দুনিয়ারে প্রাধান্য দেই, ইমানদার আমরার ভিতরে অভাব নাই, কিন্তু নির্বাচনের সৃজন চলতেছে রে বাবা। কত ইমানদাররার ইমানের দাম মাত্র 1 প্যাকেট বিড়ি। কথা ঠিক কিনা? কষ্ট পাবেন আপনারা? কত ইমানদারদের ইমানের দাম 1 প্যাকেট বিড়ি 20 টাকা। কত ইমানদারের ইমানের দাম হবে মাত্র একটা স্টার ফিল্টার সিগারেটের প্যাকেট। কত ইমানদারদের ইমানের দৌড় হবে বড়
হুজুর 500 টাকা 1000 টাকা পর্যন্ত এক ভাইরে কথা দিছে, ভাইরে আমি তোমারে ভোট দিব, আমি তোমারই দিব মরিয়ার বাসি, তোমার মার্কাটাই আমি ভোট দিব। কিন্তু বাবা রাত্রের অন্ধকারে আরেক ভাই আইনা যদি 1000 1500 টাকা দেয়া দেয়, ও ভাইরে দুনিয়ার সব মার্কা বাদ, ভোটটা তোমার মার্কার মধ্যেই পড়বো। আবার যদি রাত্রের বেলা আরেক পার্টি আয়, কো ভাইরে 2000 দিলাম, তুই কি করবি, কোথায় ভোট দিবি, সব মার্কা বাদ তোমরা এই দিলাম। এইভাবে ইনকাম কইরা কইরা ইমানটারে বিক্রি করে দিতেছে। ভোট একটা আমানতের জিনিস, সেইটা খেয়ানত করা যাবে না। আপনি যদি একজনকে পছন্দ করেন, আপনার পছন্দের প্রার্থীকে যদি আপনি বিনা স্বার্থে বিনা টাকায় বিনা ঘুষে আপনি যদি ভোট দিয়া থাকেন, তাহলে উনি এমপি হওয়ার পরে আপনার কথা বলার একটা শক্তি থাকবে, ঠিক না, যে তোর ভালোবাসা ভোটটা দিস না। কিন্তু যদি আপনি ওইভাবে ভোট দেন, তাইলে কথা বলার শক্তি থাকবে না, কারণ আপনার ফিস দুর্বল, আপনার ফিস কি। এই জন্য বাবা আমি কোন দলের পক্ষে বলার জন্য আসি নাই, কোন দলের বিপক্ষেও বলার জন্য আসি নাই। আপনি যাকে খুশি তাকে ভোট দেন, আপনি দেশের নাগরিক, যাকে ভালো লাগে আপনি তাকে ভোট দিবেন। আপনার যদি মনে হয় তার দ্বারা দেশের উন্নয়ন হবে, তারে ভোট দেন। আপনার যদি মনে হয় তা না, আরেকজন যদি উন্নয়ন হবে, তারে আপনি ভোট দেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু কথা হলো বাবা, অনুরোধ হলো একটা, 500 1000 বিনিময়ে যেন ঈমান আমরা বিক্রি না করি। এই দুনিয়ার মায়ায় আমরা কিভাবে পড়ছি? দুনিয়াটা হচ্ছে বেহেশতের একটা ছায়া। বেহেশতের কি ছায়া? মানে শ্যামা, রুদ্রের মধ্যে দাঁড়াইলে আমরা দেহের ছায়া পড়ে। এই দুনিয়াটা হচ্ছে বেহেশতের ছায়া। এই ছায়ার প্রেমে পইরা আমরা সবকিছু ভুইলা গেছি রে বাবা, দুনিয়া আখিরাত আমরা ভুইলা গেছি। কিন্তু আল্লাহ কোরআনে ডাক দেয়া কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ইবাদতের জন্য তোদেরকে বানাইলাম। আমরা যদি আল্লাহর জায়গায় আল্লাহ গো, যদি আমাদেরকে ইবাদতের জন্যই তুমি বানাও, তাইলে পেট নামক এই ডিস্টার্বটারে তুমি দিলা কেন? এইটার ধান্দায় পড়ে তো সুদ খাই, এইটার কারণেই তো ঘুষ খাই, এইটার কারণেই তো বাটপারি করি, এইটার কারণেই তো সিটারি করি। ও আল্লাহ, পেট না দিয়া ফেরেশতার মতো খাবার না খাওয়ায়া যদি বাঁচায়া রাখতা, তাইলে তোমার ইবাদতে আমরা দিন কাটাইতে পারতাম। দুনিয়ার কোনো টেনশন আমরা ছিল না। এই পেটের দায়ে আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহ কয়, বান্দারে আমার যে ফেরেশতারা আছে রে, ওই ফেরেশতারা খায় না, ওই ফেরেশতারা ঘুমায় না, যেই ফেরেশতারে যে দায়িত্ব দিছি ওই দায়িত্ব নিয়ে ওই ফেরেশতা ব্যস্ত আছে। ওই ফেরেশতার নাই কোনো গুনাহ, ওই ফেরেশতার নাই কোনো পাপ, কিন্তু ওই ফেরেশতার চাইতে তুই যে মানুষ জাতি, তোর দাম বেশি। ফেরেশতার গুনাহ নাই, তোর গুনাহ আছে, এরপরও ফেরেশতার চাইতে তুই দামি। সুবহানাল্লাহ। তোর গুনাহে ভরপুর, কিন্তু তুই দামি, কারণ তোরে গুনাহ করার শক্তি দিছি, নেক করার শক্তি দিছি। কথা ঠিক না? তুই গুনাহ করতে পারবি, নেকও করতে পারবি। তোরে আমি নফসের তাড়না দিয়েছি, ওই তাড়নায় পরে যদি তুই জাহান্নামের পথে আগাস, এইটা তোর কপাল, তুই ভরবি। আর যদি তুই নফসের ধোকায় না পইরা, আল্লাহ রাসূলরে ভয় কইরা, আল্লাহরে ভয় কইরা, জাহান্নামরে ভয় কইরা তুই যদি হেদায়েতের পথে আগাস, এইটা তোর জন্য খুশনসিব। কথা ঠিক না? আমরা আল্লাহকে সবাই পাইতে চাই, আল্লাহর সন্তুষ্টি সবাই পাইতে চাই, কিন্তু মসজিদে যাইতে চাই না। কথা ঠিক না? অনেক মুসলমান এমন আছে, আগামীকাল শবে বরাত কিনা কোন, আগামীকাল শবে বরাত, আজ পর্যন্ত ওই মুসলমানে জানেও না যে কাল্লা শবে বরাত। জানবো কোন সময় জানেননি? যখন মাইক দিয়া ঘোষণা দিব আজকে শবে বরাত, আপনারা মসজিদে চলে আসবেন। এবারে মা সব পরে তাই করছে। কথা ঠিক না? ঘর মামা 1 বছর হয়ে গেছে টাস করিয়া ইতু করবো মাইছে। তার মানে 1 বছরের ভিতরে শবে বরাতের হিসাব তার ছিল না। দুনিয়ার মায়ায় কেমন ভাবে মগ্ন হয়ে গেছিল। এবার আপনারা কোন আগামীকাল শবে বরাত, ইবাদত আমরা করতে চাই কি চাই না? ওরে বাবা, 365 দিনের ভিতরে, 365 দিনের ভিতরে একদিনের মাত্র 12 ঘন্টা সময়, রাত্রটা কি আমার আল্লাহর জন্য ব্যয় করা যাবে না? জোরে কোন? নফল নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আর ওই লাইলাতুল কদরের সবচাইতে দামি যে ইবাদত, সেইটার নাম হচ্ছে কবর জিয়ারত। সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাতে
লাইলাতুল বারাতে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকি শরীফ জিয়ারত করেছিলেন। মা আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে, ইমাম সাহেবের জবান থেকে আপনারা শুনে থাকবেন। মা আয়েশা রাতের মাঝখানে ঘুম যখন ভেঙে গেল, মা আয়েশা ঘুম থেকে উঠা দেখে রে আমার দয়াল নবী আয়েশার কাছে নাই। বিছানা থেকে আমার নবী উঠে কোথায় যেন চলে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খোঁজার জন্য বের হইয়া গেলেন। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে জান্নাতুল বাকি শরীফের সামনে দাঁড়াইয়া আমার নবী এমন ভাবে চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কবর শরীফকে সামনে রাইখা আমার নবী জিয়ারত করতেছেন। মা আয়েশা নবীর দেখা শান্ত হয়ে গেলেন। আমার নবী আয়েশার ডাক দিয়া কয়, আয়েশা তুমি কি ভাবছো আমি তোমার হক নষ্ট করবো? সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা তুমি হয়তো ভাবছো তোমারে থইয়া আমি অন্য কোন বিবির ঘরে চলে গেছি, কিন্তু না আয়েশা, আমি নবী নেই এবং ইনসাফের নবী, আমার দ্বারে কোনো বেইনসাফি নাই। ওরে আয়েশা আজকে আমি কবরের সামনে আসলাম, কেন আসলাম জানোসনি? ও আয়েশা তুমি জানোনি আজকে হচ্ছে মধ্য শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাত্রে আমার আল্লাহর দয়া প্রথম আসমানে চলে আসে। সন্ধ্যা হওয়ার পর থেকে আল্লাহ বান্দারে ডাকতে থাকে, বান্দারে গুনাহ ক্ষমা চাইবি, মাফ কইরা দিমু, তোর রিজিক দরকার আমার কাছে চা, আমি রিজিক দিয়া দিমু, তোর ইজ্জতের দরকার আমার কাছে চা, আমি তোর ইজ্জত দিয়া দিমু। আজকে মধ্য শাবান শবে বরাতের রজনী, এই শবে বরাতে আল্লাহর দরবারে হারাম চাওয়া ব্যতীত হালাল যত মনের বাসনা আছে সবগুলো আল্লাহ এই রাত্রে পূরণ করে দেয়।